আমি একটা স্বামী, আমি চাঁদপুর সদর উপজেলার হামানপল্লী গ্রামে বসবাস করি। আমি 2023 সালে হামানপল্লী পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়েছি। পরবর্তীতে আমি 2025 সালে অর্থাৎ এই বছর জিলানি চিশতি কলেজ থেকে জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়েছি। আমার এই সফলতাটা দেখে যিনি সবথেকে বেশি খুশি হতেন তিনি আমার বাবা, এবং তিনি আজ থেকে 5 বছর আগে সড়ক দুর্ঘটনায় এই পৃথিবীর মায়ের ত্যাগ করে চলে গিয়েছেন। তো তারপর থেকেই হচ্ছে আমার পড়াশোনার খরচ প্লাস হচ্ছে আমার পারিবারিক যে দায়ভার সেটা সম্পূর্ণটাই আমার উপর আসে, এবং আল্লাহ তাআলার অশেষ কৃপায় আমি গত এতগুলো বছর যাবৎ নিজের পড়াশোনার খরচ চালিয়ে স্ট্রাগল করে আজকে এই জায়গাতে এসেছি। International Standard University, New Dimensions in Education. আমার রেজাল্ট শুনে আমার পরিবার, আত্মীয় স্বজন প্রত্যেকেই খুব খুশি। আমি সকলের মুখে আমার জন্য একটা আনন্দ, একটা ভালোবাসা, একটা গর্ববোধ আমি দেখেছি। কিন্তু তবুও সব মিলিয়ে একটা শূন্যস্থান যেটা আসলে অপূরণীয়, সেটা হচ্ছে আমার বাবার আনন্দটা আমি নিজ চোখে দেখতে পারছি না। আমার এসএসসির সময় বিরাট একটা শূন্যতা ছিল যখন আমার রেজাল্ট আসে, আর গতকাল যে এইচএসসি রেজাল্ট প্রকাশিত হয়েছে তারপর থেকেই আমি হচ্ছে খুব আনন্দিত ঠিক, কিন্তু তার মাঝেও আমার মাঝে একটা শূন্যস্থান কাজ করছে যে আজকে যদি বাবা থাকতো তাহলে হয়তোবা তার কলটা সবার আগে আসতো, তাকে আমি জানাতাম, তার খুশিটা আমি নিজে স্বচক্ষে দেখতাম। বাবার সাপোর্টটা যেহেতু নেই, যার কারণে হচ্ছে সেই সাপোর্টটাও আমার নিজেকে নিজে দিতে হচ্ছে। তবুও সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। সফলতার পিছনে অবশ্যই সর্বপ্রথম আমার কলেজ কর্তৃপক্ষ, আমার কলেজের প্রিয় শিক্ষকবৃন্দরা, তারা সবসময় আমাকে হচ্ছে মোটিভেট করতেন, তারা আমাকে সাপোর্ট করতেন। তারপর আসে আমার ফ্যামিলি মেম্বার্স, যারা তারা আলহামদুলিল্লাহ অত্যন্ত সাপোর্টিভ, অ্যান্ড পাশাপাশি আমার সহপাঠীরা, এবং আমার সবচাইতে যে পাশে ছিলেন তিনি ছিলেন প্রত্যক্ষভাবে আমার মা, যিনি আমাকে এই সফলতার পেছনে সাপোর্ট করেছেন। এবং আমার মনে হয় যদি এই মানুষগুলোর সাপোর্ট না থাকতো তাহলে আমি মেন্টালি স্ট্রং থাকতে পারতাম না, অথবা আজকের এই সফলতাটা আসতো না। তো লম্বা সময় থেকেই টিউশনি করতেছি, তো আমি চাচ্ছি যে যেন আমার এই যে শিক্ষা দান করার যে একটা স্কিল, যে দক্ষতা, আমি চাই অদূর ভবিষ্যতে যেন আমি এই দক্ষতাটাকে কাজে লাগাতে পারি। আমি যেন বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে একটা অবদান রাখতে পারি। অ্যাজ এ ওমেন আমি যেন নারী শিক্ষার ক্ষেত্রেও যেন একটা অবদান রাখতে পারি, এবং পাশাপাশি আমি যে স্ট্রাগলগুলো জীবনে দেখেছি এবং যেগুলো থেকে আমি প্রতিকূলতার সম্মুখীন আমি হয়েছি, যে স্ট্রাগলের, আমি চাই যেন ভবিষ্যতে যেই সব মেধাবী এবং দরিদ্র শিক্ষার্থী আছে আমি যেন তাদের পাশে দাঁড়াতে পারি এবং বাংলাদেশ শিক্ষা ক্ষেত্রে যেন অবদান রাখতে পারি। আমার বর্তমানে এখন শুধু লক্ষ্য একটাই, যেন আমি আমার ফেভারিট সাবজেক্ট যেহেতু ইংলিশ, তাই ইংলিশের উপরে যেন আমি ভালো একটা পাবলিক ইউনিভার্সিটি যেমন ঢাকা কিংবা হচ্ছে রাজশাহী, এরকম একটা পাবলিক ইউনিভার্সিটিতে যেন আমি ইংলিশ সাবজেক্টের উপরে অনার্সটা কমপ্লিট করতে পারি, এবং পরবর্তীতে যেন আমি ইংলিশের উপরে যে কোনো একজন লেকচারার কিংবা শিক্ষকতা পেশাটাকে আপন করে নিতে পারি। আসলে আমাকে সারাদিন প্রায় 7 থেকে 8 ঘন্টা টিউশনিতে সময় ব্যয় করতে হয়। তো যখন আমার কলেজ ছিল তো ওই টাইমে অনেক বেশি সমস্যা হয়ে যেত, কেননা দেখা যেত আমাকে কোচিং প্লাস কলেজ প্লাস টিউশনিগুলো করে নিজের পড়ার সময়টা বের করাটা অনেক বেশি টাফ ছিল। আমি সকালে খুব ভোর থেকে প্রায় 6টা থেকে টিউশন শুরু করতাম, দেন খুব তাড়াহুড়ো করে আমি কোচিংয়ে যেতাম, কোচিং অ্যাটেন্ড করার পর আবার কলেজ থেকে আসার পর দেখা যাচ্ছে হাতে খুবই স্বল্প সময় থাকতো, 1 থেকে 1.5 ঘন্টা। তারপর আবার আমার টিউশনগুলো শুরু হতো এবং একের পর এক টিউশনগুলো শেষ হতো রাতের 8:30 কিংবা 9টায়। তো দেখা যেত সবসময় পড়ার প্রতি একটা মনোযোগ থাকতো না, অনেক সময় খুব টায়ার্ড ফিল হতো কখনো। তাই দেখা যেত যে অনেক গ্যাপ গিয়েছিল আমার শুরুর দিকে, বাট পরবর্তীতে আমি নিজেকে সামলিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়েছি, কেননা আমার এইচএসসি খুব ঘনিয়ে আসছিল, অ্যান্ড আমার পরিচয় হচ্ছে যে আমি একটা স্টুডেন্ট। তো আমার ফ্যামিলির সবাই আমার প্রতি একটা এক্সপেকটেশন আছে, আমার প্রতিষ্ঠানের আমার প্রতি একটা এক্সপেকটেশন আছে। তো সেই জায়গা থেকে আমি আমার ডেডিকেশনটাকে সেট করে নিয়েছি। আমি আমার টিউশনগুলোকে যথাসম্ভব কভার করে দেন আমি নিজের পড়াটাতে অনেক বেশি সময় রাতে ব্যয় করতাম। এতে হচ্ছে কিছুটা মেন্টালি আমি অনেক সিক হয়ে যেতাম মাঝে, বাট তারপরও আমি মনে করতাম যে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে হচ্ছে ধৈর্য পরীক্ষা দিয়ে দেখেন সে কতটুকু সফল হতে পারে। তো আমি সেভাবেই হচ্ছে ধৈর্য সহকারে এতগুলো সময় ধরে নিজের পড়াশোনাকে চালিয়ে গিয়েছি, এবং আমি বিশ্বাস করতাম যে মহান আল্লাহ তাআলা অবশ্যই আমার পরিশ্রমের প্রতিদান দিবেন, এবং আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলা তা দিয়েছেন, এবং আমি হচ্ছে এর মাধ্যমে একটি সফলতম রেজাল্ট অর্জন করতে পেরেছি। আমি সময় একটা স্বামীর মা, স্বামীর লক্ষ্য, স্বামীর স্বপ্ন আল্লাহ পাক যেন ওর আশা পূরণ করে, এবং আমি মা যতটুকু পারবো তারে সাহস দিব, যদি আমি চেষ্টা চালাই যাব, আল্লাহ পাক রাব্বুল আলামিন উনি যেন ওর স্বপ্ন আশা পূরণ করে। আমি মা হিসাবে সবার কাছে দোয়া চাই, এবং রাষ্ট্রের কাছেও একটাই চাওয়া যেন এরকম গরিব মেধাবী স্টুডেন্টদের প্রতি যেন সুনজরে দেখে, এটাই রাষ্ট্রের কাছে আমার চাওয়া। সুমাইয়া আক্তার শাম্মী এই বছর অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় ব্যবসা শিক্ষা থেকে জিপিএ 5 পেয়েছে। ও যেভাবে পরিশ্রম করেছে, ওর মতো অধ্যবসায়ী, নিষ্ঠাবান এবং কর্মঠ
মেয়ে যে এরকম একটা সাফল্যের শীর্ষে আসতে পারে, মানে এটা সত্যি বিরল। সব প্রতিকূলতা কাটিয়ে ওই সাফল্য অর্জন করেছে। ও টিউশনি করেছে, আর দারিদ্র্যের কারণে ওর পক্ষে পড়াশোনা চালানো খুবই কঠিন ছিল। তো ও যেটা করেছে, ওর যে কঠোর সংগ্রাম, ওর যে একাগ্রতা, দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রাম, সব কিছু প্রতিকূলতা ছাত্র যেভাবে অগ্রসর হয়েছে তাতে আমরা ওর প্রশংসা করি। ও আসলে একটা প্রেরণা, যারা গরিব, যারা বিভিন্ন প্রতিকূলতার মধ্যে এগিয়ে যেতে পারে না, ও তাদেরকে শিখিয়ে দিয়েছে কীভাবে প্রতিকূলতা কাটিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। জিলানি সৃষ্টি কলেজ আমাদের চাঁদপুর সদরের, এখানে একজন শিক্ষার্থী সুমাইয়া আক্তার, সে জিপিএ 5 পেয়েছে, একমাত্র জিপিএ 5। মেয়েটি নিজে অত্যন্ত দরিদ্র পরিবারের, নিজে স্ট্রাগল করে পড়াশোনা করছে এবং নিজে টিউশনি করে নিজের খরচ নিজে চালিয়ে এই পর্যন্ত এসেছে স্ট্রাগল করে। এই জাতীয় শিক্ষার্থী যারা, তাদের পড়াশোনার ক্ষেত্রে আমাদের নজরে আসা মাত্রই আমরা তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি বিভিন্নভাবে, প্রশাসনিকভাবে অথবা কোনো সংস্থা, সংগঠন বা বিত্তবান ব্যক্তিদের মাধ্যমে।